নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আমি শুরু করছি সুন্দর একটা সিনারি দিয়ে। দেখেন কত সুন্দর সিনারি দেখতে দেখতে আমি বলে ফেলি, আমরা কিন্তু মধ্যবিত্ত, তাই আমরা প্রত্যেকটা দিনই যাই করি তাই দিয়ে ব্লগটা তৈরি করি। এটা ভাববেন না যে নিত্য নতুন কিছু দিয়ে ব্লগটা তৈরি করব। আমরা সারাদিন যেটাই করি, মানে সারাদিন তো সময় পাই না, দুপুরের সময় পাই, সেটা দিয়ে ব্লগ করি। দেখেন আজকে আমার জামাই বাজার থেকে আনছে এই বাজারগুলো। আমি আগেই বলেছি আমার জামাই বাজার করে। তো দেখেন আজকে বাজার থেকে আনছে লাল শাক, কাঁচা কলা, পটল। আগে থেকে ফ্রিজে পটল ছিল, তো জানতো না, তো আবার পটল নিয়ে আসছে। এই যে কাঁচকলা নিয়ে আসছে, লাল শাক নিয়ে আসছে। এই যে আজকে এগুলো আমি উঠায় রাখবো ফ্রিজে, আর আগে যেটা ছিল সেটা আমি রান্না করব। দেখেন আমি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ রসুনের সাথে একটা শুকনো লঙ্কাও কেটে নিয়েছি শাক রান্নার জন্য। এই যে মাছের ডিম আছে, আজকে মাছের ডিম দিয়ে লাল শাক রান্না করব। আর এই যে জামাইয়ের কাছে বলছিলাম যে চিংড়ি মাছ খেতে ইচ্ছা হচ্ছে, তার 3জন মানুষ, তো ওতে 6 পিস চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই যে আজকে আমি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে যা যা রান্না করবো সেটা দিয়ে আজকে ব্লগ তৈরি করছি। এই যে পটলের খোসাগুলো আমি কিন্তু ফেলি নাই, আমি রেখে দিছি, অন্য একটা দিন ভর্তা করে নেব। এবার চলে এসেছি আমি গ্যাসের চুলার কাছে। আমি গ্যাসের চুলায় রান্না করি। দেখেন আমি বাড়িতে জিরা ছিল, সেটা একটু ভেজে রেখে দেব। জিরাগুলো নরম হয়ে যাচ্ছে, এই জন্য আমি শুকনো খোলায় হালকা গরম করে ভেজে রেখে দেবো, এটা যাতে অনেক দিন ভালো থাকে আর কি। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রাখছিলাম চিংড়ি মাছটা। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে হালকা পরিমাণে আমি মাছটা ভেজে নেব। এই যে খুব বেশি ভাজবো না, আসলে চিংড়ি মাছটা খুব বেশি ভাজি করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। এই যে অল্প পরিমাণে ভেজে আমি মাছটা উঠিয়ে নেব। দেখেন মাছটা ভাজি হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে রাখবো। এই যে আমি মাছগুলো উঠিয়ে রাখছি। এবার কড়াইতে সামান্য তেল আছে, তো আর একটু তেল অ্যাড করব, কারণ এইটুকু তেল দিয়ে তো আর রান্না করা যাবে না, তো আর একটু তেল অ্যাড করব। এই যে দেখেন আর একটু তেল অ্যাড করছি। এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। এই দেখেন শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিছি। এবার আমি তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই যে তেলটাকে একটু নাড়াচাড়া করে এবার তরকারি মানে সবজি যেটা কেটে রাখছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, আমি সেটা দিয়ে দেব। এই দেখেন একে একে সবজিটা আমি দিয়ে দিচ্ছি। আসলে আজকে রান্না করতে ভালো লাগছিল না, কারণ শরীরটা ভালো না থাকলে রান্নায় মন বসে না। কি করব বলেন, পুরুষ মানুষ বসে থাকলে যেমন আয় রোজগার হয় না, তখন বাড়ির মহিলারাও বসে থাকলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এটাই কারণ আমার পরিবারে বর্তমানে আমরা 3জন, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ডও কাজের জন্য বাইরে চলে গেছে, আর বাসায় রয়েছে ছেলে আর আমি। তো ছেলে তো কিছুই করতে পারে না, ছোটো, তাই কষ্ট করে আমাকেই করতে হয়। তা আজকে এই যে বরের কাছে চেয়েছিলাম চিংড়ি মাছ খেতে, তো 3জনের 6টা চিংড়ি মাছ আনছে, সেটা দিয়ে আজকে আমি পটলটা রান্না করব। আসলে জামাই কি জানেন, মুখের কথা ঠিকই বোঝে কিন্তু মনের কথাটাই বোঝে না, এটাই আফসোস। এই যে কথা বলতে বলতে আমি তরকারিতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। হলুদ দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। দেখেন পরিমাণ মতো হলুদ দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি এবার এটা ঢাকা দিয়ে দেব। কিছু সময় পরে ঢাকাটা খুলে দেখেন একটু ভাজি ভাজি হয়ে গেছে।
এই যে অনেকটা জল ছেড়ে দিয়েছিল, তাই সেটা একটু ভাজি ভাজি হয়ে গেছে। এই যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখেন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এটা ঝোল দিয়ে দেব। এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার কিছুটা জিরে বাটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। এই যে অল্প পরিমাণে জিরে বাটা দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি যে নামানোর আগে দিয়ে দেব। এই যে দেখেন কিছুটা জিরে বাটা দিয়ে আমি তরকারিটা আর একটু কষিয়ে নিচ্ছি। দেখেন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আসলে আমি তরকারিতে বেশি ঝোল রাখবো না, এই জন্য তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আমার তরকারিতে ঝোল কেউ পছন্দ করে না, যদি ঝোল রাখি বলে কিনা গামছা করে নামতে হবে, এমন একটা অবস্থা। এই জন্য আমি তরকারিতে খুব ঝোল কমই রাখি সব তরকারিতে। এই যে দেখেন অনেক ভাজি করা হয়ে গেছে। এই যে গায়ে লেগে যাচ্ছে কড়ার গায়ে। এই যে আমি এবার জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই দেবো, কারণ আমি বেশি ঝোল রাখবো না তরকারিতে। দেখেন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার এই লাইভটা যদি আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কথা বলতে বলতে চলে আসলাম রান্নার কাছে। অনেকটা ঝোল কমে গেছে। এবার আমি জিরে বাটা বলছিলাম, কিছু জিরে বাটা আছে কিছুটা, সেটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছের সাথে গরম মশলার গুঁড়োর সেন্টটা সেই লাগে। তো সামান্য পরিমাণে একটু গরম মশলাও দিয়ে দিলাম। এই যে দেখেন তরকারি ঝোলটা প্রায় কমে আসছে। আসলে আমি খুব অল্প পরিমাণে ঝোল রাখবো তরকারিতে। এই যে দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পটলটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো ভাজি করতে করতে। দেখেন কত সুন্দর কালার হয়েছে তরকারিটার। আসলে চিংড়ি মাছটা এমন জিনিস যে সবটাই ভালো লাগে। দেখেন কথা বলতে বলতে আমি একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখেন আমাদের এখানে আজকে বর্ষাটা হয়নি, কিন্তু খুব রোদ করছে, আর গাছের পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখেন সবুজ, সব গাছের পাতাগুলো একই কালার। দেখেন কত সুন্দর লাগছে পরিবেশটা। কথা বলতে বলতে আমি আবার চলে আসলাম। এই যে দেখেন আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। দেখেন খুব অল্প পরিমাণে ঝোল আছে। এবার এই তরকারিটা চারি সাইডে একটু করে দিচ্ছি, চারি সাইডে লেগেছিলো সেগুলো একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। এই যে দেখেন তরকারিটা আমার প্রায় রেডি, আর ঝোল কমাবো না। এই যে তরকারিটা নামিয়ে রাখলাম। দেখেন তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে আমি চলে আসলাম আবার যেটা রান্না করব লাল শাক দিয়ে মাছের ডিম দিয়ে। এই যে কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছের ডিমটা দিয়ে দিচ্ছি আমি। এই যে মাছের ডিমটা ঘেটে দেব আমি খুন্তি দিয়ে। দেখেন মাছের ডিমটা খুন্তি দিয়ে ঘেটে দিয়েছি। আসলে আমার ছেলে মাছের ডিম পছন্দ করে না, তাই এইভাবে ঘেটে দিয়ে রান্না করি, যাতে বুঝতে না পারে যে তরকারিতে মাছের ডিম দেওয়া আছে। এই যে আমি কেটে রাখা লাল শাক আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই যে নাড়াচাড়া দিয়ে নেব কিছু সময়।
এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবারে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। এই যে দেখেন লবণ আর হলুদ দিয়ে এবার আমি শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণ হলুদ শাকের সাথে মিশে যায়। এই যে দেখেন ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নেব। দেখেন অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছি শাক থেকে। এই যে অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে শাক থেকে। এবার শাকটা আমি অল্প জল কমিয়ে মানে নামিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জলগুলো টেনে যায়। এই যে দেখেন জলগুলো প্রায় কমে যাচ্ছে, কারণ আমি শাকেও ঝোল রাখবো না। আমি আগেই বলেছি আমাদের বাসায় কেউ ঝোল পছন্দ করে না। এই দেখেন প্রায় অনেকটা ঝোল টেনে গেছে। এই যে শাকটা আমি নামিয়ে রাখছি, এবার ফোড়ন দিচ্ছি আমি, মানে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এবার আগে থেকে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি তেলের উপরে। এই যে দেখেন তেলের উপরে এটা দিয়ে একটু ভাজি ভাজি করে নেব যেন কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। কালারটা চেঞ্জ হলে আমি এটাকে শাক মানে আগে থেকে নামিয়ে রাখছিলাম যে শাকটা সেটা দিয়ে দেব। দেখেন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি আগেটাকে নামিয়ে রাখছিলাম যে শাকটা সেটা আমি দিয়ে দিলাম তেলের ভিতরে। এবার ভালো করে ভাজি ভাজি করে নিব। শাকটা একটু পরিমাণেও ঝোল রাখবো না, ভালো করে শুকনা করে নেব আমি শাকটা। এই দেখেন অনেকটাই ঝোল কমে গেছে, ঝোল নেই বললেই চলে। দেখেন সুন্দর করে ভাজি করে নিচ্ছি। মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি যাতে কড়া গায়ে না লেগে যায়। এই যে দেখেন প্রায় হয়ে এসেছে আমার শাক ভাজিটা। এইবার শাক ভাজিটা একটু চিনি না হলে ভালো লাগে না, তো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্যই আর কি। অনেকে আপনার চিনি দিতেও পারেন না দিতেও পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। দেখেন শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে। এই যে শাক ভাজিটা নামিয়ে নিয়েছি। এবার কালকে যে রান্না করেছিলাম মুরগি রান্না করেছিলাম সাথে ঢ্যাঁড়স ভাজি করছিলাম, তো কিছুটা ঢ্যাঁড়স ভাজি ছিল সেটা আমি আবার একটু ভাজি করে নিচ্ছি। দেন শাকটা রান্না হয়ে গেছে। এই দেখেন আজকে দুপুরের রেসিপি পটল দিয়ে চিংড়ি মাছ ও কালকে সে ঢ্যাঁড়স ভাজিটা গরম করেছি এবং লাল শাক।